ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তাল বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। ৭ এপ্রিল সোমবার ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মিছিল হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এ সময় বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের ৮ জেলায় বাটা শোরুমে চালানো হয় হামলা এবং ভাঙচুর। কোনো শোরুম থেকে লুট করা হয় জুতা। এসব হামলা ও লুটপাটের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জুতা নির্মাণ প্রতিষ্ঠান বাটা। এতে বলা হয়, ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের কারণে বাটার বিভিন্ন শোরুমে হামলা চালানো হয়েছে। ঘটনার পর সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি বাটাকে ঘিরে বিভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা চলমান ইসরায়েলে ফিলিস্তিন সংঘাতের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত। বাটা একটি ব্যক্তিগত পারিবারিক মালিকানাধীন চেক রিপাবলিকান ভিত্তিক কোম্পানি। ইসরায়েল বা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে এর কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই। এতে আরও বলা হয়, বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই।